হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব সাজনা দিয়ে ডাল রান্নার রেসিপি। এই দেশীয় খাবারগুলোর কিন্তু কোনো তুলনাই হয় না, কারণ এই খাবারগুলোর টেস্টই আলাদা। আমার কিন্তু খুবই পছন্দের এই সাজনা ডাল। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। তো চলুন দেখে নেই সাজনা ডালের রেসিপি। শুরুতে দেখিয়ে দিচ্ছি সাজনাগুলোকে কিভাবে নিতে হবে। আমি এখানে 250 গ্রাম সাজনা নিয়েছি এবং সাজনাগুলোকে ছিলে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাই কিন্তু সাজনা কাটার পারফেক্ট সাইজ, বাট আপনাদের যদি মনে হয় ছোট বড় করে নিতে পারেন। তো এখন সাজনাগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিব। তো আজকের এই সাজনা ডালের জন্য আমি এখানে 1.5 কাপ মসুর ডাল নিয়েছি। ডালগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ তেল, সেই সাথে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 টেবিল স্পুন আদা জিরা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়েছি। সেই সাথে আরও দিচ্ছি 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন এই সব কিছুকে খুব ভালো করে মেখে নিব। তো সব কিছু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি এর ভেতর 1/2 লিটারের একটু বেশি পানি দিব, কারণ আমি ডালটা খুব বেশি ঘন বা পাতলা করব না, মিডিয়াম যেই একটা কনসিস্টেন্সি হয় ওটাই রাখবো। আপনারা ঘন বা পাতলা চাইলে পানি কম বা বেশি করে দিবেন। তো চুলা অন করে দিয়েছি, এখন ওয়েট করতে হবে বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে উপরের যে ফেনা ফেনা ভাবগুলো হবে সেগুলো একটা চামচ দিয়ে তুলে নিব। এখন 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ডালগুলোকে সেদ্ধ করে নিব। 5-6 মিনিট পর দেখে নিচ্ছি। এখন ডালগুলোকে একটু নেড়ে দিব। দেখুন ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ডাল ঘুটনি বা হ্যান্ড উইস্ক দিয়ে ডালগুলোকে সামান্য গলিয়ে নিব। গলানো হয়ে গেলে একটু নেড়ে আমি দিয়ে দিব সেই কেটে ধুয়ে রাখা সাজনাগুলো। সাজনাগুলো দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিব এবং মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখে নিচ্ছি। দেখুন সাজনার কালার চেঞ্জ হয়ে গেছে। সাজনাগুলো ভালোভাবে সেদ্ধ হবে, বাট ভেঙে যাবে না। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। সাজনা ডাল বাগার বা ফোড়নের জন্য আমি 1.5 টেবিল চামচ তেল দিয়েছি, সেই সাথে দিচ্ছি 2টা শুকনা মরিচ কুচি করে কাটা, একটা পেঁয়াজ কুচি আর 2 কোয়া রসুন কুচি। এখন এই সব কিছুকে গোল্ডেন একটা কালার করে ভেজে নেব। দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসছে। এখন এটাকে সাজনা ডালে দিয়ে দিব। তো মাই ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেল সাজনা ডাল। এভাবে ট্রাই করে দেখবেন, আই এম শিওর ভালো লাগবে। তো আজকের মতো শেষ করছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।